ওয়েডিং গেস্ট মেকআপ সিরিজ পার্ট 4। আজকে আমি আপনাদের সাথে একটা রিসেপশনের লুক শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি তানজিমুনা। আজকের ভিডিওটায় মেকআপের থেকে বেশি আপনারা ফান দেখতে পারবেন, কারণ আমার সাথে আছে আমার কাজিন। আজকে লাইটিংটা একদম প্রপার নেই, এর জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। এনিওয়ে, লেটস গেট ইনটু দ্য মেকআপ। আমি ফার্স্টে আমার স্কিনটাকে ভালো মতন ময়শ্চারাইজ করে নিচ্ছি কোজোরেক্সের স্নেল মিউসিন ময়শ্চারাইজারটা দিয়ে। এবার প্রাইমার হিসেবে আমি W7-এর সিলিকন বেসড প্রাইমারটা ইউজ করেছি, আর এলফের একটা গ্রিপিং প্রাইমার ইউজ করছি। আমার ফেসের যেই সকল এরিয়াতে পোরসের প্রবলেম আছে আমি সেখানে এই প্রাইমারটা অ্যাপ্লাই করেছি, আর বাকি এরিয়াগুলোতে যেখানে আমার মেকআপটা সরে যেতে পারে সেখানে আমি গ্রিপিং প্রাইমারটা লাগিয়েছি। এবার আমি প্রাইমারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আইব্রাউজটাকে ফিল ইন করছি মেবিলিনের একটা ব্রাউ পমেড দিয়ে। এটার শেড হচ্ছে অ্যাশ ব্রাউন। আইব্রাউজটা ফিল ইন করা হয়ে গিয়েছে। মাঝখানে আমরা অনেক ফান করছিলাম, খাচ্ছিলাম। আমি আসলে অনেক ফান লাভিং, বাট আমাকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন না, যেহেতু আমি ভিডিওতে অনেক বেশি সিরিয়াস থাকি। কিন্তু আমি সবার সাথে অনেক ফ্রিলি মিশতে পারি। এবার আমি আমার আইব্রাউজটাকে কার্ভ আউট করে নিয়েছি, আর একটা ডার্ক শেড দিয়ে আমার আইব্রাউজটাকে আবারও ফিল ইন করে নিয়েছি। আর এই যে আমার কাজিন কত সুইট, আমার মেকআপ রাখার জায়গা ছিল না, ও সুন্দর ধরে দাঁড়িয়েছিল আর আমি এটা ইউজ করছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাজিনদের সাথে আমার বন্ডিং খুবই ভালো। আমি এবার কনসিলার দিয়ে নিয়েছি W7-এর, এটাকে সেট করে নিচ্ছি হোয়াইট একটা শেড দিয়ে। আমি আজকেও কোনো ফাউন্ডেশন লাগাবো না। মার্সের কাভার রেঞ্জার্স প্যালেট থেকে আমি দুটো শেড একসাথে মিক্স করে আমার শেড বানিয়ে নিয়েছি, আর এটাকে আমি আমার ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার ফোন চলে এসেছে, আমি কথা বলছিলাম আর দেখেন আমার পেছনে ও কী সব করছে। আমি এগুলো কেটে দিতে পারতাম, বাট আমি এগুলো রাখছি। আমি এগুলো একটা মেমোরিজ হিসেবে রাখতে চাই। আমি তো এসে ওকে বকা দিয়েছি যে কী করেছো। এবার আমি কনসিলার ইউজ করছি পোজো বিউটির। এই শেডটা দেখতেই পাচ্ছেন একটু বেশি ইয়েলোইশ, আর আমার জন্য একটু ডার্ক লাগে এটা অ্যাপ্লাই করলে। তাই আমি সেম কনসিলারের উপরে W7-এর একটা লাইটার শেড ইউজ করেছি। এবার সব কিছুকে আমি খুব ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। ফুল ফেসটাকে সেট করব একটা লুজ পাউডার দিয়ে, এর জন্য আমি কিকো মিলানোর ট্রান্সলুসেন্ট পাউডারটাকে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে একটা বানানা পাউডারও ইউজ করতে পারেন, বাট এই পাউডারটা বেশ লাইট ওয়েট আর খুবই ভালো। ফুল ফেসটাকে আমি এটা দিয়ে সেট করেছি। আই মেকআপের জন্য এই দুটো শেডকে একসাথে মিক্স করে আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করছি। এরপর একটু ডার্কার ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করেছি, আর একটু ডার্ক শেড আমি জাস্ট আমার আউটার ভিতে অ্যাপ্লাই করছি। এই দুটো ফয়েল শেড আর শিমার শেড একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি আমার আইলিডসে। ফিঙ্গার্স দিয়ে অ্যাপ্লাই করলে সবসময় বেটার পিগমেন্টেশন পাওয়া যায়। এবার আমি জাস্ট সাইডে একটা অরেঞ্জ শেড অ্যাপ্লাই করছি, যেহেতু আমার ড্রেসটা একটু অরেঞ্জিশ, বাট খুব একটা ভাইব্রেন্ট অরেঞ্জ আমি লাগাবো না। এটাকেও আমি ভালো মতন একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করছি, গোল্ডেন একটা গ্লিটার। এটা আমি সেম প্যালেট থেকেই নিয়েছি। ওয়াটার লাইনে নিউড কাজল পেন্সিল ইউজ করছি টেকনিকের, আর আমার সব থেকে পছন্দের আইলাইনার অ্যাপ্লাই করছি W7 থেকে। মাস্কারা অ্যাপ্লাই করছি এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট থেকে এই যে একটা লাইটার ব্রাইটেনিং শেড দেওয়া আছে, এটাকে আমার আন্ডার আইজ আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করেছি। সেম প্যালেট থেকে আমি ব্রঞ্জার শেডটা ইউজ করছি। এটাকে দিয়ে আমি ভালো মতন আমার ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি, আর এটাকে দিয়ে আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। অন্যান্য যতগুলো ব্রঞ্জার আছে তার মধ্যে এটা শেডটাই একদম পারফেক্ট ওয়ার্ম একটা শেড, আমার কাছে বেশ ভালো লাগে। ব্লাশ ইউজ করছি রেভলিউশনের ব্লাশ, দুটো শেড একসাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি এখানে। হাইলাইটারের জন্য সেম প্যালেটটা ইউজ করছি, এখান থেকে দুটো শেড একসাথে মিক্স করে আমার ফেসটাকে ভালো মতন হাইলাইট করে নিয়েছি। এবার আমি আমার ফুল ফেসটাকে সেট করবো। এটা যদিও টেকনিকের বটল দেখতে পাচ্ছেন, বাট এটার মধ্যে ভরা হচ্ছে আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রে। আবারও খাচ্ছি, এটা একটা খুবই খাওয়াময় ভিডিও। এবার আমার লোয়ার ল্যাশেসে আমি মাস্কারা দিয়ে নিচ্ছি। আর আমার ফেভারিট লিপ লাইনার, যেটা আপনারা সবাই এতদিনে জেনে গেছেন, এটা হচ্ছে বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন, আর শেড হচ্ছে 06। বিউটি গ্লেজের ক্রেয়ন ইউজ করেছি, আর একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করেছি হান্ডায়ান থেকে। এই যে আমার ফাইনাল ফিনিশড লুক। শেষে আমি একটা গ্লস ইউজ করেছি বিউটি গ্লেজড থেকে, আমি সেটা শ্যুট করতে পারিনি। এটাই ছিল এই সিরিজের লাস্ট ভিডিও। আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও। আজকে লাইটিংটা একটু খারাপ ছিল, বাট আই হোপ ইউ গাইজ উইল বিয়ার উইথ ইট।
এই সিরিজটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। ইনশাআল্লাহ সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ। আল্লাহ হাফেজ। বাই।